সদ্য বিদায়ী বছরের বেশিরভাগ সময়ই অস্থিতিশীল ছিল ডিমের বাজার। ডজন প্রতি ডিমের দাম উঠে গিয়েছিল 180 টাকায়। দাম বেঁধে দেওয়ার পরও নিয়ন্ত্রণে আসেনি বাজার। তবে নভেম্বরে 18 কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হলে বাজার কিছুটা স্থিতিশীল হয়। তবে নতুন বছরের শুরুতেই আবারও ডজনে 5 টাকা বেড়েছে ডিমের দাম, বেড়েছে ব্রয়লার মুরগির দামও। মুরগির বাজার এখন কিছুদিন আগে কম ছিল, আবার ইদানিং বাইরে গেছে। গত কয়েকদিন যাবৎ প্রচুর শীত, খামারেও অনেক মুরগি রোগ বালাই দেখা দিচ্ছে, এই জন্য ডিমের প্রোডাক্টটা একটু কম আসতেছে। কয়েকদিন আগে বেচছি 130-35, আজকে বেচতেছি 40 টাকা। আগে থেকে অনেক বাড়তি এই সপ্তাহে, গত সপ্তাহে অনেক বেশি। ওরা যেভাবে চালাবে আমাদের ওইভাবে চলতে হবে। শনিবার ডিআরইউতে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএর সভাপতি সুমন হাওলাদার জানান, খামারিদের হাতে ডিম মুরগির নিয়ন্ত্রণ না থাকায় সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না। সরকারের নীতি নির্ধারণী বৈঠকে প্রান্তিক খামারিদের রাখার আহ্বান জানান। প্রান্তিক খামারিদের স্বার্থ চিন্তা না করে সরকার হস্তক্ষেপ করে দাম নির্ধারণ করে দেয়, কিন্তু বাজারে বড় বড় রাঘব বোয়াল সিন্ডিকেটের কারণে সরকার নির্ধারিত দামকে সরকার চাইলেও বাস্তবায়ন করতে পারে না। গ্রুপ অফ প্রান্তিক খামারিদের উৎপাদন খরচের বৈষম্য দূর করুন। বিশ্ববাজারে ফিডের দাম কমলেও দেশের বাজারে না কমায় মুরগির দামে প্রভাব পড়ছে। ডিম মুরগির বাজারে অস্থিরতার জন্য এই সিন্ডিকেটকে যতদিন লাগাম টানানো যাবে ততদিন কিন্তু বাংলাদেশের বাজারে ডিম মুরগির স্বস্তি আসবে না। সিন্ডিকেটের হাত থেকে প্রান্তিক খামারিদের টিকিয়ে রাখতে সরকারের কাছে 10 দফা দাবি তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।